আপনি কি জানেন, এক বাসায় ছাত্র পড়াতে গিয়ে একটা বড় সমস্যায় পড়েছিলাম। ছাত্রকে পড়ানো অবস্থায় তার ছোট্ট একটি ভাই এসে বলল, কাউ 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 না। আমি কিছুই বুঝতে পারছি না, পরে মুখের কাছে এনে বলল, কাউ। তখন বুঝতে পারছি যে সে আমাকে চকলেট খেতে বলছে। তো আমি প্রথমে খেতে চাইলাম না, কিন্তু এত জোর করলো যে খেতেই হলো। যাক, খাওয়া শেষ করলাম। বাচ্চাটি আমার দুগাল টেনে ধরে দেখে চকলেট নাই, তখনই কান্না শুরু করে দিছে। সেই কি কান্না রে বাবা, কি মুশকিল, না খেলেও দোষ, খেলেও দোষ। কান্নার আওয়াজ শুনে বাচ্চার মা আসলো, বলল, কি হয়েছে? আমার ছাত্র বলল, স্যারও চকলেট খেয়ে ফেলেছে। আমি তো লজ্জায় মাথা নত করলাম। এরপর কলেজ পড়ুয়া ছাত্রের ফুবু এসে বলছে, কি হয়েছে? বাচ্চার মা বলল, স্যারও চকলেট খেয়ে ফেলেছে। লজ্জায় আমার মুখ লাল হয়ে গেল, কিন্তু বাচ্চার কান্না থামছেই না। এখন আসলো কাজের মেয়ে, এসেই বলছে, পড়ার রুমে এত চেঁচামেচি কেন, কি হয়েছে? তো সেই কথা, স্যারও চকলেট খেয়ে ফেলেছে। কি স্যারের হুঁশ নাই? বাচ্চার চকলেট খেতে হবে? এক পর্যায়ে তো বলেই ফেললো, এসো বাবু কোলে এসো, স্যারকে মার দিব। নিজেকে যেন ফাঁসির আসামি মনে হলো। এখন কাজের মেয়েটা বাচ্চাকে দোকানে নিয়ে যাচ্ছে, আর লোকজন বলছে কান্না করে কেন। তো সেই একই ডায়লগ, আমাদের স্যারও চকলেট খেয়ে ফেলেছে। এখন আমি কই যাব, আপনারাই বলেন।